আওয়ামী লীগ দেশে ঢুকেই সমন্বয়কদের উপর হামলা করেছে। ডক্টর ইউনূস ভয়ে দেশ থেকে পালিয়েছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনে নামলে ৫ আগস্টের মতো জনগণ প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। ১ ঘন্টার ভিতরে পদত্যাগ করার জন্য, না হলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি যায় নির্বাচন, তাহলে জনগণ আপনাকে পিটিয়ে উলঙ্গ করে দেশ থেকে মনে করে আপনাকে বিতাড়িত করতে বাধ্য করবে। এই সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধের মতো কিছু কর্মসূচি রয়েছে। আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জানেন শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছেন এই সরকারকে পতন করার জন্য, সমন্বয়কদের দেশ ত্যাগ করার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, খুব শীঘ্রই সমন্বয়করা দেশ ছেড়ে পালাতে হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতেছেন। যাই হোক, আজকের এই ভিডিওতে রীতিমতো কিছু অবাক করা ভিডিও ক্লিপ রয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দর্শক মণ্ডলী, তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন বিএনপির মির্জা ফখরুল সাহেব। তিনি ডক্টর ইউনূসকে স্পষ্ট ভাষায় বললেন, ১ ঘন্টা কিংবা ফেব্রুয়ারি মাসের ভিতরে তুমি যদি পদত্যাগ না করো এবং নির্বাচন যদি না দাও, তাহলে তোমাকে সাধারণ জনগণ ন্যাংটা কিংবা উলঙ্গ করে পেটাতে তোমাকে দেশ ত্যাগ করাবে। হঠাৎ কেন মেজাজ ছাড়ালেন মির্জা ফখরুল সাহেব? দর্শক বন্ধুরা, আসুন একটা আমরা দেখে আসি। এটার প্রথম যে কারণ হচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা ডক্টর ইউনূস কিংবা আপনার পিনাকি ভট্টাচার্য, তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে যে বা যারা আছে, তারা নিজেদের দল ঘোষণা করছে। আপনারা দলের নামটা কিন্তু ইতিমধ্যে দেখতে পারতেছেন। মানে এটা নিয়েই আপনার মির্জা ফখরুল সাহেব তিনি কি ফেব্রুয়ারি মাসে এটা টাইম লাইন বেঁধে দিলেন ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা যে বা যারা আছে প্রত্যেককে। কেন? কারণ আগামী ৪ থেকে ৫ বছরের ভিতরে আমাদের বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। উল্টো দিকে এই সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা তারা যে আপনার দল গঠন করছে কিংবা দলের নামটা যে আপনার ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে কিংবা ঘোষণা করছে, এই দলটাকে তারা প্রতিষ্ঠিত করবে এই ৪ থেকে ৫ বছরের ভিতরে। অতএব এই অন্তর্বর্তীকালে সরকার তারা ৪ থেকে ৫ বছর আপনার মানে ক্ষমতায় বসতে চাচ্ছে। এর আগে তারা কি নির্বাচন বাংলাদেশে দিবে না কিংবা পসিবল না। এটার পিছনে আরো একটি রিজন আছে, সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনূস তিনি কিন্তু বলেন যে ফেব্রুয়ারি মাসেই আপনার মানে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ডক্টর ইউনূস তিনি যখন নাকি ফেব্রুয়ারি মাস মানে অতি নিকটে আসবে, তিনি তখন সময়টা কি আরো বৃদ্ধি করবেন, সময়টা আরো লং করবেন, মানে এত রিজন দেখা সময়টাকে আরো বৃদ্ধি করবেন। এটার জন্যই মির্জা ফখরুল সাহেব এই ঘোষণাটি দিলেন। অন্যদিকে আওয়ামী লীগের অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। মানে ফেব্রুয়ারি আপনার ১ থেকে শুরু করে ১০ তারিখ পর্যন্ত আপনার একের পর একটা কর্মসূচি আছে। এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিব, ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন। এবার আসুন, যখন নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই মানে ফেব্রুয়ারি মাসে আপনার রাজপথে তাদের মানে দলের সমর্থকদের কিংবা নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান দেন, অন্যদিকে আপনার বিএনপি যে চেয়ারপারসন আছে তারেক রহমান তিনিও কিন্তু বিএনপিকে আপনার আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামার আহ্বান দেন। কারণ ডক্টর ইউনূস তারা ৪ থেকে ৫ বছরের ভিতরে নির্বাচন দিবে না, তারা নিজেরা ক্ষমতায় বসতে চায়। অন্যদিকে ইতিমধ্যে তাদের দলের যে আপনার যে নামটা হবে সেই নামটা তারা ঘোষণা করে দিছে এবং সেই দলটাকে এই সময়ের ভিতরে তারা প্রতিষ্ঠিত করতে চায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সাধারণ জনগণ আসলে এটাকে কিভাবে নিবে কিংবা ফেব্রুয়ারি মাসে যদি আওয়ামী লীগ আর বিএনপি একত্রে হয়ে যদি রাজপথে নামে, তাহলে এই সমন্বয়কারী কিংবা উপদেষ্টা যে বা যারা আছে এদের প্রত্যেকটার মনে করেন ঘাম ছুটা যাবে মনে করেন শরীর দিয়া। এটা মনে করেন লিখিত নিবেন। কারণ আওয়ামী লীগ আর বিএনপি রাজপথে যদি নামে, আপনি বুঝতে পারতেছেন তো কত কোটি কোটি মানুষ হবে রাজপথে। সমন্বয়কারী কিংবা উপদেষ্টা বিশেষভাবে সার্জিস হাসনাত এদেরকে বাংলা হারিকেন দিয়েও আপনি খুঁজে পাবেন না পুরো বাংলাদেশে। এটা মিলিয়ে নিন। আর সাধারণ শিক্ষার্থীদের কথা বাদই দিলাম, কারণ দিন শেষে এই সাধারণ শিক্ষার্থী যে বাজার আছে এরা কেউ না কেউ আওয়ামী লীগ কিংবা বিএনপির ঘরের কিন্তু আপনার বেশিরভাগ কিন্তু সন্তান। এটা কিন্তু আপনাকে মানতে হবে, তাই না? আর আপনি যদি নাও মানেন, এত কোটি কোটি জনগণের সামনে সাধারণ শিক্ষার্থীরা কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। আর এটার জন্যই মির্জা ফখরুল ডক্টর ইউনূসকে এই মনে করেন টাইম লাইন বেঁধে দেন যে আপনার ১ ঘন্টার ভিতরে পদত্যাগ করার জন্য, না হলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি যায় নির্বাচন, তাহলে জনগণ আপনাকে পিটিয়ে উলঙ্গ করে দেশ থেকে মনে করে আপনাকে বিতাড়িত করতে বাধ্য করবে। এটা আসলে একটা ফায়ার আমি বলতে পারি। কারণ বিএনপি যদি ভাই এই ঘোষণাটা এই সময়ের ভিতরে না দেয় এবং
ফেব্রুয়ারি মাসে যদি তারা মানে রাজপথে না নামে, মানে এই দিনের যে সময়টা, মানে ফেব্রুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের যে গ্যাপটা, এই গ্যাপের ভিতরে যে টাইম লাইনটা আসলে বেঁধে দিলেন, এটা আসলে কতটুকু কার্যকরী হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না ভাই, যে ফেব্রুয়ারি মাসে আসলে কি ধামাকা হতে যাচ্ছে। কারণ এদিকে আপনার বিএনপি আপনার ঘোষণা দিলেন, আর বিএনপিরও আগে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু মনে করেন ঘোষণা দিয়ে দিছে, মানে ফেব্রুয়ারি মাসে রাজপথে আমরা দখল নিব, যতক্ষণ না পর্যন্ত এই ডক্টর ইউনূস কিংবা মানে এনজিও কোম্পানি বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত না করতে পারি। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত ঘটনা। বাকিটা আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে এই সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধের মতো কিছু কর্মসূচি রয়েছে। এই ঘোষণাটি কোত্থেকে এসেছে? তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের এই যে কর্মসূচি ঘোষণা, এটিকে সরকারকে খুব বেশি ভয় পাচ্ছে, বেশি আতঙ্কিত হয়ে পড়েছে? নইলে এতটা সিরিয়াসলি তাদের এই কর্মসূচিকে নেবে কেন? নেওয়ার কি কোনো কারণ আছে? তার কারণ এর আগে আমরা দেখেছি গত বছরের 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল, কর্মসূচি দিয়েছিল। গত কয়েকদিন আগেও তারা একটি হরতালের ঘোষণা দিয়েছিল। তো এই কর্মসূচিগুলো কতটা সফল হয়েছে কিংবা কতটা ব্যর্থ হয়েছে বা ফ্লপ হয়েছে আমরা তো জানি। এর পিছনে যৌক্তিক অযৌক্তিক নানান কারণ অবশ্যই রয়েছে। হামলা হয়েছে কিছু মানুষের উপরে, তারপরে কতজন মানুষ তুলেছিল, সবই তো আত্মগোপনে, সব পালিয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু সরকার যে খুব ভয় পেয়ে গেছে, খুবই সিরিয়াসলি নিয়েছে, তার প্রমাণ মিলল প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কণ্ঠে। বুধবার একটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেটি জানালেন তা হচ্ছে, আওয়ামী লীগের কোনো কর্মসূচি সফল হতে দেয়া হবে না। তারা যে কর্মসূচি দিক না কেন তা কঠোর হাতে প্রতিরোধ করা হবে। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি, এটি কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। এখনো তো যেভাবেই হোক বৈধ রাজনৈতিক দল হিসেবে তো আছে। কেন একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে প্রতিহত করতে এমন হুঙ্কার ছাড়বে, হুঁশিয়ারি দেবে? দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগের বিচার আমরা অবশ্যই চাই। আওয়ামী লীগের বিচার বলতে আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা বা আওয়ামী সরকারের যেসব মন্ত্রীরা গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, বাক স্বাধীনতা হরণ কিংবা গণতন্ত্র হরণের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষই চায়। কিন্তু বিচারটা এখনো হয়নি। শফিকুল ইসলাম বলেছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করা হবে। এটা কেমন কথা ভাই? বিচার হওয়ার আগেই শাস্তি পেয়ে যাবে, এটি তো হতে পারে না। এবং আওয়ামী লীগ তো একই ভাষায় কথা বলেছে, একইভাবে কাজ করেছে। জামায়াতকে 14 বছর বলতে গেলে প্রায় 12 থেকে 14 বছর মাঠ থেকে একেবারে বিতাড়িত করেছিল। তারা মিছিল সমাবেশের কোনো আয়োজন করলেই তাদেরকে যেভাবে ধাওয়া করা হয়েছে, আটক করা হয়েছে, আমরা তো জানি। আমরা কি সেগুলো সমর্থন করেছি? বিএনপিকে যেভাবে নাজেহাল করেছে, নাস্তানুবাদ করেছে, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে যেভাবে মামলা মোকদ্দমায় জড়িয়েছে, গায়েবী মামলায় কারাগারে নিয়েছে, স্টিম রোলার চালিয়েছে, আমরা কি এগুলো সমর্থন করেছি? এসব কারণেই তো আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হয়। তো সেই আওয়ামী লীগের মতন আচরণ যদি বর্তমান অন্তর্বর্তী সরকারও করে, তাহলে সেটি কেউ কি আমরা স্বৈরাচার বলবো? প্রশ্ন করবো কেন? অবশ্যই তাহলে তো স্বৈরাচারী আচরণ করছে। আওয়ামী লীগ যে পথ দেখিয়েছে, আওয়ামী লীগ যা করছে, বর্তমান সরকারও যদি তাই করে, তাহলে তো চরিত্র মোটামুটি কি পুরোপুরি এক। পার্থক্যটা কোথায় তাহলে? যে যাদেরকে আমরা বা অনেকে ফ্যাসিবাদী বলে উল্লেখ করছে, যাদেরকে স্বৈরাচার হিসেবে উল্লেখ করছে, এইসব কারণেই তো মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল, এবং যার চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে 5 আগস্ট। আমরা কি তাহলে ধরে নেব যে বর্তমান সরকারকেও সেই ধরনের পথ অবলম্বন করতে হবে বা সেই পথে যেতে হবে? আমরা এমনটা ভাবতে চাই না। তবে সরকারের দায়িত্বশীল মানুষদের বিভিন্ন কর্মকাণ্ড বা বক্তব্য যা ফুটে উঠছে, সেই জায়গা থেকে সমীকরণটা এমনই আসে। এবং যে কথাগুলো এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তাদের মানে এই সরকারের কোনো উপদেষ্টার নেতৃত্বে বা নার্সিংয়ে বা ইন্ধনে নতুন রাজনৈতিক দল আসছে, নতুন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো উপদেষ্টার সম্পৃক্ততা রয়েছে, তারা জড়িয়ে রয়েছে, এগুলো তারা সব অস্বীকার করছে। সরকারের যে 3 ছাত্র উপদেষ্টা রয়েছে, তাদের বাইরে গিয়ে সৈয়দ রেজাউল হাসান কিংবা আরও অন্য উপদেষ্টা, তারা এটিকে ডিফেন্ড করছেন যে না, সরকারের কোনো উপদেষ্টা এর সঙ্গে জড়িত নাই, যদি জড়িত থাকে তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে। বেশ ভালো কথা। কিন্তু শফিকুল ইসলামের মতো মানুষেরা বা সরকারের উপদেষ্টারা মাঝে মধ্যে যে বক্তব্য দিচ্ছেন, তাতে ছাত্র উপদেষ্টা লাগবে না, তারা নিজেরাই তো প্রমাণ করে দিচ্ছে পুরো সরকারের ছত্রছায়াই নতুন রাজনৈতিক দলটি আসছে। কারণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। এই কথাগুলো তো ছাত্র উপদেষ্টা বলছে। মাহফুজ আলম গত 2-3 দিন আগে তার নিজ এলাকা লক্ষ্মীপুরে গিয়ে তার সম্বোধনা অনুষ্ঠানে এই কথাগুলো বললেন। তাহলে সেই কথাগুলোই যখন সরকারের অন্যান্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মতন দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে তো বুঝতে হবে যে কিংস পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যাদের নেতৃত্বে
তাদের ভাষা আর সরকারের দায়িত্বশীলদের মুখ থেকে যা বেরোচ্ছে একই রকম। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব মানে তো আমরা ধরে নেব যিনি তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধিত্ব করছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যগুলোই তিনি উচ্চারণ করছেন, হুবহু সেভাবেই কথা বলছেন। তাহলে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার এখানে সম্মতি রয়েছে যা যা বলছে, এবং এই সম্মতিগুলো নতুন যে রাজনৈতিক দল তাদের পক্ষেই যাচ্ছে। বিষয়টি হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব যদি প্রধান উপদেষ্টার বক্তব্যগুলোই আমাদের সামনে তুলে ধরেন, তাহলে সেই জায়গা থেকে বলছি প্রধান উপদেষ্টা আসলে কাদের খুশি করতে চাইছেন? প্রধান উপদেষ্টা আসলে কাদের চাওয়ার বাইরে গিয়ে কিছু করতে পারছেন না। এবং যদি তিনি এইভাবেও কথা বলতেন, আমি শফিকুল ইসলামের কথা বলছি, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনীত হয়, মানে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, যদি কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হাতে দমন করবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন 20 জানুয়ারি। আমাদের এসে মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার নির্বাচনে যেতেন, তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন, আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতা এসেই মোদীকে সাথে নিয়ে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন। নভেম্বরের পর সময় গেল, 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন, কিছুদিন গেল, এখন অবশ্য অনেক দিন না, ট্রাম্পের আরো অনেক দিকে মনোযোগ আছে। আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে, বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে, ট্রাম্প এবার বাংলাদেশ সরকারের ডক্টর ইউনূস সরকারের খবর করে দেবে। এটা খালি শেখ হাসিনা না, এটা ভারতের মিডিয়াও, মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা যে ব্যক্তিগতভাবে ট্রাম্প জনাব ডক্টর ইউনূসকে পছন্দ করেন না। মানে কবে কার কোথায়, কবে 16 সালে নাকি আওয়ামী লীগের বা কেউ একটা ডেলিগেট গিয়েছিল তার সাথে দেখা করতে, তখন নাকি ট্রাম্প ক্ষোভ দেখিয়েছিলেন যে মাইক্রোফিন্যান্স গাই, আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে, যিনি হিলারির ক্যাম্পেইনিং এ টাকা দিয়েছিলেন, একেবারে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এরকম একটা তথ্য তারা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার করছে যে এটার ভিত্তিতে নাকি এটা সেটা হয়ে যাবে। যাই হোক, আওয়ামী লীগ মাঠে নেমেছে। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি 18 জানুয়ারি তারা হরতাল ডেকেছিল, এবার 18 ফেব্রুয়ারি হরতাল ডাকছে, এবং আরো কর্মসূচি আছে। আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি নিয়ে আলোচনা করা দরকার আছে কিনা, কেউ কেউ বলতে পারেন যে এটা করে এটাকে আরো আমরা স্প্রেড করছি। আমি আসলে স্প্রেডই করতে চাইছি, সেই কারণেই কথা বলছি এবং আমি কথা বলার দরকার মনে করছি, কথা বলবো। তাতে কর্মসূচিটা আগে একটু দেখি, এবং আওয়ামী লীগের হয়ে এই প্রচারণা করলামই বা তারপর তারা কি অর্জন করে দেখি। কিন্তু কেন আমি এই প্রচারণা হওয়া দরকার সেটা পরের দিকে বলবো। তারা গতকাল একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে, নানা রকম সমস্যা নাকি সরকারের সময় আছে। বেআইনি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার ও প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে, মানে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কথা বলছে। বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদ, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা, পুলিশ বাহিনীর 3000-এর বেশি সদস্য, আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল হত্যার দাবিতে। ইন্টারেস্টিং হচ্ছে, শিশু ছাত্র জনতা এবার আগে এসছে। এতদিন পর্যন্ত শুধু পুলিশ হত্যার কথা বলছিল বলে পুলিশ বাহিনীর 3000 বেশি সদস্য, মানে আমরা খেয়াল করছি পুলিশ বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে, পুলিশ বাহিনীকে আরো নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা হচ্ছে। পুলিশ বাহিনী যদি নিষ্ক্রিয় থাকে, আমাদের আইন শৃঙ্খলা অবস্থা যদি ভালো না হয়, জনগণ সরকারের উপর খেপে উঠতে পারে। তাই এটাকেই তারা দীর্ঘদিন থেকে টার্গেট করছে। এতদিন শুধু পুলিশের কথা বলছিল বলে দেখে যে একটু খারাপ লাগছে, এটা ঠিক। এখানেও শত শত হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, তাদের কথা একটু যোগ করি। যেমন শেখ হাসিনা মেট্রো স্টেশনে গিয়ে যখন কাঁদলো, ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না কাঁদলেন, যখন বিটিভিতে গিয়ে কাঁদলেন, তখন মনে হলো না আহতদের ব্যাপারে একটু কিছু বলা দরকার, তারপরে গিয়ে কেঁদেছেন। ঠিক একই রকম ব্যাপার। এছাড়া সারা দেশে নাকি আইন শৃঙ্খলা অবনতি এবং খুন, ধর্ষণ, চাঁদাবাজি, রাহাজানি বেড়েছে। মানে তারা তাদের অভিযোগগুলো আমি পড়ছি। হাজার আওয়ামী লীগ নেতাকর্মী মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ, দ্রব্যমূল্য সীমাহীনের হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন, সরকারের প্রতিটি সেক্টরে লাগামহীন দুর্নীতি, বিদেশের টাকা পাচারের প্রতিবাদ। এই সরকার টাকা পাচার করছে বলছে আওয়ামী লীগ, একটু খেয়াল করি, মানে জোক অফ দ্য ডেকেড অর সেঞ্চুরি হতে পারে এগুলো। শেয়ার বাজারে নাকি অর্থ কেলেঙ্কারি এবং ব্যাংকগুলো, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, সুফি সাধক, বাউল শিল্পী বিভিন্ন এদের উপর আক্রমণ, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে বেকার হওয়া, গণমামলা, সর্বোপরি অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ। খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকার, মানে শেখ হাসিনা যা বলা হচ্ছে তারা জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে ফেরত দিচ্ছে। আচ্ছা, তাদের কর্মসূচি কি? 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি, মানে তারা সম্ভবত এইসব মানে এইসব অভিযোগের প্রচারপত্র বিলি করবে। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ। 10 ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ। 16 ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগের যে হরতালটা হয়েছিল সেটা ঠিক আওয়ামী লীগ ডাকেনি, আওয়ামী লীগের ডাকা কিন্তু প্রথম হরতাল এটা। এর আগে হরতালটা ডেকেছিল দ্য এটিম, এটাকে অনেকে এটিমকে একত্রে ফান করে এতিম বলছিল। যাই হোক, তারা ডেকেছিল, তারা শেখ হাসিনা দ্বারা আদিষ্ট হয়ে, শেখ হাসিনার একটা অডিও কল যেখানে তাদেরকে হরতাল ডাকার জন্য ইন্সপায়ার করা হয়েছে, সেটাকে সূত্র ধরে তারা শেখ হাসিনার হয়ে ওটা ডেকেছিল। মূলত ওই ডাকাতদের অনলাইন অ্যাক্টিভিস্টরা ওই এটিম তৈরি করেছে।
এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রথম হরতাল এবং অনেক কর্মসূচি, তারা লিফলেট বিতরণ করবে, বিক্ষোভ মিছিল করবে, সেখানে সমাবেশ করবে, শেষে মঙ্গলবার হরতাল করবে। আগের হরতালটা শনিবার ছিল, কারণ তারা বলছিলেন দেশের অর্থনীতি যাতে খুব বেশি ক্ষতি টতি না হয়, তাই তারা সেদিকে খেয়াল রাখছেন। এবার মঙ্গলবার অবশ্য আওয়ামী লীগ সেদিকে খেয়াল রাখেনি, কারণ তারা চান তাহলে যে দেশের অর্থনীতির বিশাল ক্ষতি করে ফেলবেন তারা সর্বাত্মক হরতাল পালন করার মাধ্যমে। আমি আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আলোচনা করি এবং ফেব্রুয়ারিতে যখন হবে এগুলো আবার সামনে নিয়ে আনার চেষ্টা করব। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের কৌশলগত একেবারে নির্বুদ্ধিতা। তারা যে কর্মসূচিগুলো ডাকছে, আওয়ামী লীগ তো দাবি করে তাদের বিরাট মানুষজন আছে, নট অনলি দ্যাট, ওরা ক্ষমতায় নেই ঠিক আছে, কিন্তু আমরা চিরকাল একটা কথা শুনতাম আওয়ামী লীগ এই যে 15 বছরে তার শাসনকালে, যে আওয়ামী লীগ বিরোধী দলে যদি থাকতো তাহলে এটা করে ফেলতো, সেটা করে ফেলতো, বিএনপি পারছে না, আওয়ামী লীগ যদি থাকতো, কবে বিএনপি যদি ক্ষমতা থাকতো তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়ে ফেলতো, মানে আওয়ামী লীগ বিরোধী গেলে বিরাট কিছু করতে পারে, বিরাট তার শক্তি, তার সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি শুনে শুনে আমাদের কান পচে গিয়েছিল। যদি আমি একেবারেই এটা বিশ্বাস করি না, আমি তখনই অনেক একটা উদাহরণ দিতাম যে 21শে আগস্ট গ্রেনেড হামলার পর ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে, আমার মনে হয়েছিল আওয়ামী লীগ এবার সরকার ফেলে দেবে, এত বড় ঘটনা ঘটেছে, বাট নাথিং হ্যাপেন্ড। বিএনপি তার টেনিওর 4-এর পর আরো 2 বছর খুব সুন্দরভাবে টেনে নিয়ে গিয়েছিল। তো এখন আওয়ামী লীগের বিরাট মাঠের অবস্থান আছে, সুতরাং মাঠে তারা যদি সেই লিফলেট বিতরণ বলি, সেই বিক্ষোভ মিছিল বলি, সেই সমাবেশ বলি, সেগুলো যদি করতে না পারে সেটা তার দলের ইমেজের জন্য কিন্তু খুবই খুবই নেগেটিভ হয়। মঙ্গলবার হরতাল ডাকা হয়েছে 18 তারিখ, সেদিন কিচ্ছু হবে না, আমরা খুব ভালো মতো জানি, কিচ্ছু না। সেই হরতাল ডাকা হলো এবং কিছু হলো না, এটাও তার দলের জন্য খুবই খুবই প্রবলেম্যাটিক। মানে তাদের আসলে দুটো ব্যাপার, যে একটা এই যে 6 মাস হয়ে গেল এই সরকার পতনের জন্য তারা কিছু করছে না, সেটা কেমন দাঁড়ায়, তাদের একটু লজ্জাও লাগছে। আমরা এত বড় দল বলে দাবি করি, প্রায় 50% বা 40% নাকি কমপক্ষে তাদের বান্ধা ভোটার এবং অ্যাক্টিভিস্ট আছে, অ্যাক্টিভিস্টও প্রচুর, এবং তাদের এক একজন অ্যাক্টিভিস্ট নাকি সেই মারাত্মক কিছু। আগে যখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় পাড়ায় পাড়ায় দাঁড়ানো সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমানে বাংলাদেশে কি চলতেছে, রাজনৈতিক অবস্থা বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ কঠিন একটা আন্দোলনের ডাক দিয়েছেন ফেব্রুয়ারি মাস পুরোটাই। আপনারা অনেকেই ভিডিওতে শুনতে পারলেন, অনেকেই আলোচনা মনোযোগ সহকারে শুনেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, হয়তো এই আন্দোলনের মুখে পড়ে সমন্বয় একটা দেশ থেকে পালাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, এই ইঙ্গিত নিয়েই এই মানে তারা এই প্রস্তুতি নিয়েই কিন্তু আওয়ামী লীগ মাঠে নামতেছে ডক্টর ইউনূসকে দেশ ত্যাগ করার জন্য এবং সমন্বয়কদের তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য ভিডিওতে দেখতে পারলেন, শুনতে পারলেন, বুঝতে পারলেন এবং বাংলাদেশের বর্তমান কিছু অজানা তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করা হয়েছে, আপনারা জানতে পারলেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।